ফিলিস্তিনের ধ্বংসস্তূপে যখন কান্নায় ভেঙে পড়েছে নারী, শিশু আর নিরীহ মানুষ, তখন আরব বিশ্বের অনেক নেতা নীরব। কিন্তু বাংলাদেশ চুপ ছিল না। বাংলাদেশ প্রমাণ করেছে মানবতার পক্ষে দাঁড়াতে সাহস লাগে, আর সে সাহস এই জাতির আছে। গত শনিবার ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের ঢল নামে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় এক বিশাল প্রতিবাদ মিছিলে। সব ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষ এক কণ্ঠে উচ্চারণ করে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। এই দৃশ্য শুধু বাংলাদেশের মিডিয়াতেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও সৃষ্টি করে আলোড়ন। টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, আরব নিউজ, ইন্ডিপেন্ডেন্ট সবখানেই উঠে আসে বাংলাদেশের প্রতিবাদের কথা। টাইমস অফ ইসরায়েল লিখেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে যে বিশাল আন্দোলন হয়েছে তা অবাক করেছে ইসরায়েলি সমাজ ও নেতৃত্বকে। কেউ হাতে নিয়ে এসেছেন প্রতীকী কফিনে মোড়ানো শিশুদের ছবি, কেউ আবার নাটকের মাধ্যমে ব্যঙ্গ করেছেন নেতানিয়াহু, ট্রাম্প, মোদি এবং নির্লিপ্ত আরব নেতাদের। এই প্রতিবাদে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্ম। বিএনপি সহ বহু রাজনৈতিক দল এই উদ্যোগে সংহতি জানায়। বাংলাদেশ একটি স্বাধীন জাতি, যে কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এই দেশ বরাবরই ফিলিস্তিনের পাশে ছিল, আছে, থাকবে। এদিকে এই প্রতিবাদের দিনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আবারও গাজায় হামলার হুমকি দেন। বিবিসি জানায়, খান ইউনিস সহ বহু এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষজনকে। তবু বাংলাদেশ জানিয়ে দিয়েছে, যেখানে মানবতা বিপন্ন সেখানে এই জাতি কণ্ঠ তুলতে জানে। আল্লাহর উপর ভরসা রেখে এই প্রতিবাদ শুধু একটি আওয়াজ নয়, এটি একটি স্পষ্ট বার্তা। ফিলিস্তিনের স্বাধীনতা না আসা পর্যন্ত আমরা চুপ থাকব না। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ।